জেলায় জেলায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবেলার দাবিতে সারা দেশে এই কর্মসূচি দিয়েছে বিএনপি। সিরাজগঞ্জের কর্মসূচিতে রয়েছেন সহকর্মী খালিদ হৃদয়। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। খালিদ, সমাবেশ ঘিরে জনসমাগম কেমন দেখছেন, কি প্রতিক্রিয়া জানাচ্ছেন তারা, আমাদের বিস্তারিত জানাবেন। সিরাজগঞ্জে কিন্তু আজ দুপুর ৩টা থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যে জনসভা অনুষ্ঠিত সেই জনসভা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আজ বিকেল ৩টে থেকে কিন্তু সেই জনসভাটি শুরু হয় এবং সিরাজগঞ্জের যে ইসলামিয়া কলেজ মাঠ প্রাঙ্গণ আছে সেই প্রাঙ্গণে কিন্তু সেই জনসভাটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি যিনি রয়েছেন তার সভাপতিত্বে কিন্তু এই জনসভাটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই জনসভায় কিন্তু প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত রয়েছেন তিনি হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির যে সদস্য রয়েছেন নজরুল ইসলাম খান। তিনি কিন্তু এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন এবং মূলত যে এই জনসভা সেটি হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ রাষ্ট্রের প্রকৃত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে কিন্তু এই জনসভাটি অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা যেটা দেখেছি যে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ তারা কিন্তু দলে দলে কিন্তু এই জনসভায় উপস্থিত হয়েছেন এবং তাদের মধ্যে আমরা কিন্তু অত্যন্ত একটি উৎসব মুখর পরিবেশ দেখতে পেয়েছি। অনেক স্বাচ্ছন্দ্যে তারা এসেছেন এবং তারা বিভিন্ন স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। আমি যদি দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য যিনি রয়েছেন নজরুল ইসলাম তিনি কিন্তু এই মুহূর্তে বক্তব্য প্রদান করছেন এবং আমরা যেটা জানতে পেরেছি যে এই বিএনপির যে কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু তাদের প্রতিও কিন্তু দিক নির্দেশনামূলক বিভিন্ন বক্তব্য থাকবে এই জনসভার মাধ্যমে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। খালিদ, ধন্যবাদ আপনাকে।